কি অবস্থা? কলেজ ভর্তির বাচ্চারা, তো তোমাদের এই রেজাল্ট দেওয়ার পর থেকে যে মেসেজ যে ভাইয়া ও তোমার কোথায় ভর্তি হবো ভাইয়া, অমুক কলেজ অমুক কলেজ অমুক কলেজ অমুক কলেজ কিছু বলেন। আসলে আমরা হয়তো আমাদের অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন কলেজে পড়ে, ওই হিসাবে কলেজগুলো সম্পর্কে জানা থাকে যে ওরা কেমন, হয়তো কি বেসিক কিছু আইডিয়া থাকে। বাট বাদ বাকি যে জিনিসগুলো এগুলা হয়তো আমাদের নিজেদেরও অনেক বেশি জানা থাকে না। তো আমি তাও চেষ্টা করছি আমার স্টুডেন্টদের মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে কিছু ডেটা কালেক্ট করতে, যে ঢাকার টপ 10টা কলেজ নিয়ে কথা বলবো এখন। টপ 10টা এটাও কিন্তু একটু কনফিউজিং ব্যাপার, যে আসলে আমি কোন 10টাকে টপে রাখবো, কাকে বাদ দিব। তো আমি জাস্ট আমার নিজের পরিচিত, মানে আমার যতটুকু জানার মধ্যে আছে এবং আমার পার্সোনাল চয়েস অনুসারে আমি 10টা কলেজ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, তো এই 10টা কলেজের আসলে কাটমার্ক কত, সিট কেমন এবং কলেজটা সম্পর্কে আমার আসলে দৃষ্টিভঙ্গি কি, আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি জানাবো। তো এখানে যে ডেটাগুলো থাকবে খরচের ব্যাপারে, কাটমার্কের ব্যাপারে, এগুলা আসলে একটু এদিক ওদিক হইতে পারে যেহেতু আমরা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করছি। এবং প্রাইভেট কলেজগুলো বেসিক্যালি যাদের অনেক হিডেন চার্জ থাকে, হিডেন চার্জের কারণে আসলে ওদের এক্সাক্ট কস্টিংটা বের করা যায় না। তো আমরা তাও চেষ্টা করছি যতটুকু সম্ভব। তুমি আমার কথার সাথে দ্বিমত করতেই পারো, এটা কোনো ব্যাপারই না। তোমার দ্বিমত হলে তুমি যেটা জানাইতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আসো আমরা একটু আলোচনা শুরু করি যে কি কি কলেজ নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যাঁ, প্রত্যেকটা কলেজ নিয়ে একটু একটু করে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, যে কলেজটা নিয়ে কথা বলবো, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমি আগেই বলে নিই, এখানে আমরা 3টা কলেজ নিয়ে বেসিক্যালি কথা বলবো না। তার মধ্যে একটা কলেজ হলো নটরডেম কলেজ, তারপরে হলো সেন্ট জোসেফ কলেজ এবং হোলি ক্রস কলেজ। যেহেতু এই 3টা কলেজে ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা স্টুডেন্ট নেয়, সো ওদের কাটমার্ক আসলে ডিফারেন্ট হবে, ওদের সিস্টেমগুলো ডিফারেন্ট। মিশনারি কলেজ অ্যান্ড একটা কথা শুধু বলি, এখানে যে কোনো কলেজের চাইতে তুমি যদি নটরডেম কলেজে চান্স পাও, অবভিয়াসলি তুমি নটরডেম কলেজেই ভর্তি হবা, আনডাউটেডলি, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। ঠিক আছে, আসো বাদ বাকি কলেজগুলো নিয়ে কথা বলি। নর্ডেন কলেজের পরে আসলে আমার পার্সোনাল ফেভারিট যে কলেজ সেটা হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এই কলেজের ব্যাপারে আমার অনেক পজিটিভ ভাইবের কারণ হলো প্রতি বছর অ্যাডমিশনে আসলে এই রেসিডেন্সিয়াল কলেজের স্টুডেন্টদের রেজাল্ট অনেক ভালো হয়। অ্যান্ড ওয়ান কাইন্ড অফ সাইলেন্ট কিলার টাইপের, অনেক কলেজের মতো আসলে অনেক বেশি বাজায় না, বাট অনেক ভালো স্টুডেন্ট এখান থেকে ভালো করতেছে প্রতি বছর। আমার আশপাশের অনেক মানুষ রেসিডেন্সিয়াল কলেজের, এই কারণে হয়তো ব্যাপারটা আমার কাছে আরো বেশি পজিটিভলি ধরা দেয়। তো এই কলেজে মান্থলি ফি অ্যারাউন্ড 1755 টাকা। আর যাদের হলে স্কলারশিপ থাকে, বোর্ড বৃত্তি থাকে, তাদের 920 টাকার মতো খরচ। অ্যাডমিশন ফি 16,500, সিট আছে 390 করে, তবে মর্নিং শিফটে চান্স পাওয়াটা অনেক বেশি টাফ। আর কাটমার্ক হলো তোমার মর্নিং শিফটে 1230 এবং ডে শিফটে 1215 মতো। প্রাইভেট কলেজ যেহেতু, কস্টিং এর ব্যাপারে আমি আগেও বলছি, অনেক হিডেন কস্ট আসলে থাকে। সো প্রাইভেট কলেজ যে কোনো কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমরা যেটা মাথায় রাখবা, যে কলেজগুলা থেকে যত টাকা দিবা, তোমার থাকা খাওয়াতে যত টাকা যাবে এবং তুমি টিচারদের কাছে পড়লে তোমার যত টাকা খরচ হবে, তুমি যথেষ্ট সলভেন্ট কিনা, যে কোনো প্রাইভেট কলেজের ব্যাপারে এটা মাথায় রাখবা। অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়ে পরে দেখে যে ফ্যামিলির উপর একটা অযাচিত চাপ দিতে হয়, সো এটা যাতে না হয়। হ্যাঁ, আর কস্টিং গুলো অ্যারাউন্ড একটা ধারণা আমরা এখানে দিলাম, যে ভালোই নাম্বার লাগে। হ্যাঁ, যারা হাই মার্ক রেঞ্জে আসো 1200+, তারা অবশ্যই এই কলেজটাকে চয়েস লিস্টে রাখতে পারো, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এরপরে আসো, হ্যাঁ, আমাদের 2 নম্বরে আমরা যে কলেজটা রাখছি, অ্যাকচুয়ালি এখানে 1-2 নাম্বার এটা ম্যাটার করে না, যে কে অনেক ভালো কে খারাপ। আমি আমার পার্সোনাল ওপিনিয়নে জাস্ট একটা সিরিয়াল করছি। যেগুলো ঢাকা কলেজ, যেহেতু কস্টিং কমের জন্য সরকারি কলেজগুলো আমার অনেক পছন্দের, আমি নিজেও সরকারি বিজ্ঞান কলেজের স্টুডেন্ট। সো ঢাকা কলেজ ওই হিসেবে আমার অনেক পছন্দের একটা কলেজ, এখানে খরচ অনেক কম হয়। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবা, যে আগে যেরকম বলা হয়তো ঢাকা কলেজ পলিটিক্যাল, অনেক মানে চাইলেই ক্লাস না করে থাকা যায়, বর্তমানে পরিস্থিতিগুলো কিন্তু এমন নাই, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন ক্লাস করা বাধ্যতামূলক থাকে, এখন চুল অনেক ছোট রাখতে হয় ঢাকা কলেজে। হ্যাঁ, ঢাকা কলেজের স্টুডেন্ট চুল দেখলেই চেনা যায় আর কি। সো কলেজটা যথেষ্ট পরিমাণ ভালো। যেহেতু সরকারি কলেজ, সো বুঝতেছে যে এখানে কস্টিং খুব একটা বেশি হবে না। ভর্তি ফি তোমার হলো 4,500, ফার্স্ট ইয়ারে হোস্টেল ফি, যারা হোস্টেল সিট পায় সবাই তো আর সিট পায় না, 5,000, সেকেন্ড ইয়ারে মেবি 10,000 টাকার মতো কাম, সেটার হয়তো আনুষঙ্গিক খরচ সহ মেবি 10,000। সো আমি যতটুকু আসলে ডেটা ম্যানেজ করতে পারছি আর কি, খুব বেশি হবে না, কারণ এর চেয়ে কম খরচে তুমি কলেজ পার করতে পারবা না, সরকারি কলেজ যেহেতু। আর কাটমার্ক 1205। কাটমার্ক গুলোর ব্যাপারে একটা কথা বলি, কোনো কলেজ থেকে বা বোর্ড থেকে ডিরেক্টলি কোনো কাটমার্ক পাবলিশ করা হয় না। আমরা আমাদের যে স্টুডেন্টরা আছে পড়াশোনা করতেছে তাদের মাধ্যমে কথা বলে বিভিন্ন সোর্স থেকে হলো মার্কগুলো আসলে কালেক্ট করছে। সো এই কাটমার্কগুলো আমরা আশা করি আশেপাশেই হবে, যেহেতু তারা যাচাই বাছাই করে দিয়েছে, এবং আমরা নিজেরাও তো জানি যে কোন কলেজ আসলে কত মার্কের স্টুডেন্টদের ক্রেজ থাকে। তো যাই হোক, এরপরে সব পরের কলেজটাই, এটা কোনটা, রাজুক উত্তরা মডেল কলেজ।
তো আগে যে দুইটা কলেজ দেখাইছি, রেসিডেন্সিয়াল এবং ঢাকা কলেজ, ওগুলো ছিল অনলি বয়েজ কলেজ। রেসিডেন্সিয়াল রাজপুত্রা মডেল কলেজ, এই কলেজটা হলো কম্বাইন্ড কলেজ। আর পার্সোনালি আমি কম্বাইন্ড কলেজে কম সাপোর্ট করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে পারো। আমি শুধু বয়েজ অথবা শুধু গার্লস কলেজগুলোর পক্ষে, যেগুলা আমার কাছে বেটার মনে হয় অলওয়েজ, পার্সোনাল ওপিনিয়ন। ওকে, তো রাজপুত্রা মডেল কলেজ এখানে যেহেতু প্রাইভেট কলেজ অ্যান্ড এখানে অনেক পশ, অনেক টাকা পয়সা লাগে, যেটা ট্রু। যেমন অ্যাডমিশন ফি 20 থেকে 24,000 টাকা, টোটাল এখানে পড়াশোনা 50-60,000 টাকা চলে যায়, এবং হিডেন ফিতে মাঝে মাঝে আরো বেশিও চলে যায়। আর যদি সিট নিয়ে বলি, এখানে 506টা সিট আছে মর্নিং এ, ডেতে আছে 642, এন্ড মার্ক কিন্তু প্রচুর লাগে, 1210, এবং ডে শিফটে লাগে 1190। ভালো একটা কলেজ অবভিয়াসলি, রাজপুত্রা মডেল কলেজ প্রতি বছরই অ্যামেজিং একটা রেজাল্ট করে এইচএসসি তে। তো আসো আমরা আমাদের পরবর্তী কলেজটা একটু দেখি। গভর্নমেন্ট সায়েন্স কলেজ, আমার নিজের কলেজ, আমার অবশ্যই এটার প্রতি একটা দুর্বল জায়গা আছে। হ্যাঁ, অবশ্যই আমি বলবো, যদি তুমি কস্টিং এর ব্যাপার চিন্তা করো এন্ড অ্যাডমিশনের রেজাল্টের কথা চিন্তা করো, গভর্নমেন্ট সায়েন্স কলেজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। তো এখানে টোটাল খরচ 2 বছর মিলাই আমার যদি মনে করে, আমার তো বৃত্তি ছিল 10,000 টাকা, বৃত্তি না থাকলেও হয়তো এরকমই 10,000, হয়তো 10,200 বা হাইস্ট, এগুলা টোটাল তুই ফার্স্ট ইয়ার ভর্তি সেকেন্ড ইয়ার ভর্তি মিলে এই খরচগুলো আসলে লাগে। আর হোস্টেলে থাকলে সেটা হোস্টেলে আলাদা থাকা খাওয়ার খরচ আছে, ঠিক আছে। আর সিট হলো 1,000 করা হয়েছে, এবং কাটমার্ক আমরা ধরে নিচ্ছি এটা 1150-এর আশপাশে কাটমার্ক থাকে। এটা বাড়ে কমে, প্রথম ধাপে দেখা যায় 1180-86-তে যায় কাটমার্ক, মাইগ্রেশন হইতে হইতে আসলে মার্কটা অনেক কমে আসে, ঠিক আছে। আর সরকারি বিজ্ঞান কলেজ নিয়ে আমার একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, ওই ভিডিও দেখলে তুমি এই কলেজ সম্পর্কে মোটামুটি সব জানতে পারবা। এরপর আসো আমাদের নেক্সট ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে আমি একবার আসলে লিস্টে রাখতে চাই নাই, এর কারণ হলো আমি যতদূর জানি ওদের আসলে সিট সংখ্যা অনেক কম। এখানে হয়তো তোমরা সিট সংখ্যা এখানে লিখা নেই জন্য, কারণ ওদের স্কুল আছে, ওদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে স্কুল থেকেই পিক করা হয়, বাদ বাকি কিছু সিট হলো বাইরের স্টুডেন্টে নেওয়া হয়। এবং কাটমার্ক অবশ্যই অনেক বেশি হবে, বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কলেজ, এটা কিন্তু অনলি গার্লস কলেজ, এখানে ছেলেদের কোনো সুযোগ নেই। আর বিজ্ঞান কলেজ যেটা ছিল একটু আগে, ওইটা অনলি বয়েজ কলেজ, ওখানে মেয়েদের কোনো সুযোগ নেই। সো এটা তোমাদের যাদের বাসা আসলে ভিকারুননিসার ওই সাইডে আছে, নাম্বার অনেক বেশি আছে, তারা এখানে ভর্তি হতে পারো। অ্যান্ড ভিকারুননিসা কলেজও মোটামুটি কস্টলি, এখানে মান্থলি ফি আমরা যদ্দূর জানছি 2100 টাকার মতো যায়, এবং ভর্তি হইতে ফার্স্ট ইয়ারে 10,000 টাকা লাগে। সো সেকেন্ড ইয়ারে তাহলে আবার ভর্তি, ওইখানে একটা টাকা আছে রেজিস্ট্রেশন ফি, এরকম অনেকগুলা কস্ট আসলে আছে। প্রাইভেট কলেজে ভর্তির ক্ষেত্রে অবশ্যই কস্টের ব্যাপারে ওই কলেজে পড়ে এরকম কারোর সাথে আরো ডিটেলস ডিসকাশন করবে, কারণ আমরা যতদূর ডিসকাশন করি অনেক স্টুডেন্ট কস্টের কথা নিজেরাই জানে না, কারণ গার্ডিয়ান পেমেন্ট করতেছে, অথবা সে দিচ্ছে 6 মাস পর পর টাকা দিচ্ছে, কোন সময় কত দিচ্ছে আর হিসাব থাকে না, এই জন্য এক্সাক্ট ভ্যালুগুলো আসলে আমাদের কাছেও নাই। এরপরে আসো ভাইয়া, আমরা যদি কথা বলি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কলেজ। হ্যাঁ, কয়েকটা যে এক্সপেন্সিভ কলেজ, তার মধ্যে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আসলে একটা। আদমজি ক্যান্টনমেন্ট কলেজের বোর্ড রেজাল্ট অ্যামেজিং, অ্যাডমিশন রেজাল্টও ভালোই আছে, নাম করা কলেজ অবভিয়াসলি। অ্যান্ড এখানে যদি আমরা দেখি, এটার কস্ট হলো প্রতি মাসে প্রায় 3,000 টাকা, এটা হলো সিভিলদের জন্য। মানে ওইখানে আবার দুই ধরনের সিট, একগুলো হলো আর্মি পার্সনদের, যেহেতু ক্যান্টনমেন্ট কলেজ আর্মি পার্সন যারা আছে, যা তাদের সন্তানদের জন্য, ওদের জন্য কস্টিংটা কম। আর যারা সিভিল, মানে আমরা যারা আছি বাইরের পার্সন, তাদের জন্য মান্থলি অ্যারাউন্ড 3,000 টাকা, আর অ্যাডমিশন ফি হলো 9,000 টাকা। সিট হিউজ পরিমাণ সিট আছে, 2400 সিট, আর কাটমার্ক 1220। এই মার্কটা মনে হয় আরো কিছু কম হবে, বাট আমি যতদূর জানছি যে প্রথম ধাপে মেবি 1220-এ আসছে, নাম্বার একটু কম হওয়ার কথা। আর এখানে একটা কথা বলি, এইখানে আদমজিতে প্রচুর পরিমাণ হিডেন কস্ট আছে। যেমন আমার স্টুডেন্ট বা যাদের থেকে আমি জানছি, তারা আমাকে বলতেছিল যে ভাই এখানে প্রতি মাসে আপনি 3,000 না, আপনি দেখতে দেখতে 500-600 টাকা এক্সট্রা দেওয়া লাগে। হ্যাঁ, বিভিন্ন কারণে বিভিন্ন কস্ট এখানে আসলে অ্যাড হয়। তো ওকে, তুমি চাইলে এটা তোমার চয়েসে রাখতে পারো। ওকে, এবার আসো বিএনএমপিসি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এটা হলো তোমার হাজারীবাগ এরিয়ার দিকে একটা কলেজ, বা জিগাতলা এরিয়া বলতে পারো। এর একাডেমিক এবং অ্যাডমিশন রেজাল্ট যথেষ্ট পরিমাণ ভালো। এটা একটা কম্বাইন্ড কলেজ, আমার পার্সোনালি পছন্দের, কারণ আমি হাজারীবাগ এরিয়ায় ছিলাম। সো এই হিসাবে বলতে পারো যে একটু পরিচিত কলেজ আমার। আর আদমজি ক্যান্টনমেন্ট যেটা দেখলাম, এটাও কিন্তু কম্বাইন্ড কলেজ, ছেলে মেয়ে বহুত। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এরকমই, এবং এগুলোর কস্টিং আসলে অনেক বেশি। মান্থলি কস্ট, এদের অ্যাডমিশন ফি, ইয়ার চেঞ্জ ফি, মানে সেকেন্ড ইয়ার উঠতে ফি, ফর্ম ফিল আপ আবার ধরো 15,000 টাকা, সিট ভালোই 740 অ্যান্ড ওদের স্কুলের স্টুডেন্ট আছে, স্কুলের স্টুডেন্টদেরকে নেওয়া হয়। আর কাটমার্ক 1200 প্লাস, এবং ডে শিফটে 1190, আনুমানিক এরকম একটা নাম্বার আসলে লাগে। তো এরপরে আসো
বিএএফ শাহীন কলেজ ঢাকা। বিএফ শাহীন কলেজ কিন্তু দুইটা আছে, একটা আছে কুর্মিটোলা আর একটা আছে ঢাকা। তো বিএফ শাহীন কলেজটা একদম ফার্ম গেটের পাশে অবস্থিত, খুব ভালো একটা লোকেশনে বলে এটাকে আসলে চয়েস লিস্টে রাখতেই হয় সব সময়। এর একাডেমিক অ্যাডমিশন রেজাল্ট ভালোই আছে সব মিলাই। এখন আসলে যদি কস্টিং নিয়ে কথা বলি তাহলে এটার অ্যাডমিশন ফি 16,000 টাকা উইথ সেশন চার্জ, সেশনের যে চার্জ ওইটা সহ, আর সেশন চার্জ ছাড়া মেবি 7,500 টাকার মতো। কাটমার্ক 1170 বা আরো কম, মাইগ্রেশনে আস্তে আস্তে আসলে অনেক কম হয়। যেমন বিজ্ঞান কলেজে আমি যে মাইগ্রেশন মার্কটা তোমাকে বলছি 1150, অ্যাকচুয়ালি ওইটা হলো একদম লাস্ট মাইগ্রেশন 1150, বাট প্রথম দিকে কিন্তু বিজ্ঞান কলেজে 1180 মতো নাম্বার লাগে প্রথম চান্সে আসলে কল আসে। সো এগুলা আসলে ভ্যারি করে, যে ভ্যারি করতেছে নাম্বারগুলো আসলে কত লাগতেছে। ওকে, এরপর আসো ভাইয়া আমাদের ডিসিসি ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজ হিউজ টাকা লাগে, হিউজ, মানে যেটা বললাম আদমজি ক্যান্টনমেন্ট কলেজ টাকা লাগে, সিটি কলেজও প্রচুর পরিমাণ টাকা লাগে। যেমন টোটাল কস্ট ওরা এত মানে ধাপে ধাপে টাকা নেয়, প্রথমে 10,000, তারপর 17,000, তারপর 17,000, 1 বছর এইভাবে 3বার টাকা নেওয়া হয়, 2 বছর এইভাবে বারবার টাকা নেয়, এরকম অ্যারাউন্ড 1 লাখ টাকার বেশি লাগে। কারো কারো 1.5 লাখ টাকার মতো খরচ হয়ে যায় কলেজের পিছনে, যতদূর আমি জানি। অ্যান্ড সিট সংখ্যা কাটমার্ক তোমরা দেখতেই পাচ্ছ সিটি কলেজে। অ্যান্ড এরপরে আমাদের হলো ডিএমআরসি মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এই কলেজটা ঢাকার একটু সাইডে পড়ে গেছে, যাত্রাবাড়ির দিকে, মানে ঢাকা চিটং রোডে যারা চলাচল করছো তারা জানো যায় প্রায় ঢাকার বাইরে বলা যায়। তো ওই সাইডে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, বাট কয়েক বছর ধরে তারা অ্যামেজিং রেজাল্ট করতেছে। কেউ ভাইবো না যে আমি একদম শেষে রাখছি বলে অন্য কলেজের থেকে এটা খারাপ বা সামথিং, না, আমার আসলে একটা সিরিয়ালি বলা দরকার ছিল, এই জন্য আমি বলতেছি। তো এই কলেজের মান্থলি কস্ট, অ্যাডমিশন ফি, আদার্স বিভিন্ন কস্টিং আছে, প্রাইভেট কলেজ বুঝতে পারতেছো। সিট সংখ্যা এবং কাটমার্ক এখানে দেয়া আছে 1140 প্লাস হলো কাটমার্ক। তো কলেজগুলো সম্পর্কে বেসিক কিছু আইডিয়া আমি আসলে তোমাকে শেয়ার করলাম। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবা, একটা কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছু ফ্যাক্ট তোমাকে মাথায় রাখতে হবে। এটা তুমি যেখানে থাকবা সেখান থেকে কতটুকু দূরে হবে, তুমি এই কলেজের কস্টিং অ্যাফোর্ড করতে পারবা কিনা, তুমি যেই কলেজটা চুজ করতেছো এই কলেজে তোমার কোনো ভাই পড়লে তার সাথে কন্ট্যাক্ট করে যে হ্যাঁ ভাইয়া নেওয়া যায় কিনা, এই কিছু ব্যাপার তুমি নিবা। আর বাদ বাকি যে ব্যাপারগুলা, যে আসলে ভাই এখান থেকে অ্যাডমিশনে চান্স পাওয়া যায় কিনা বা সামথিং, ওগুলো আসলে ভ্যারি করে। যেই কলেজ থেকে অ্যাডমিশনে চান্স পাচ্ছে ওইখান থেকে বারবার পাবে, এর কারণ হলো ওর ইনভায়রনমেন্ট। এমন না যে ওইখানে অনেক কিছু হয়তো ক্লাসে পড়ায় বা সামথিং, সব কলেজে মোটামুটি ক্লাস সেম টাইপেরই থাকে। তবে কিছু কলেজের সিস্টেম অনেক ভালো থাকে, কিছু কলেজের সিস্টেম অত ভালো থাকে না, এটুকুই আসলে ম্যাটার করে। তো সবার জন্য শুভকামনা, আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত কলেজটা খুঁজে পাবে। দেখা হবে হয়তো অনলাইনে অথবা অফলাইনে।